তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডের লাইভ স্ক্রিনে রয়েছে আমরা ECMW মডেল বজ্র বৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি আজ দুপুরবেলার দিকে কিন্তু বিভিন্ন জেলার উপর দেখা যাচ্ছে যে হালকা পরিমাণে বজ্রপাতের সাথে ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এপাশে কলকাতা, বারুইপুর, উলুবেড়িয়া, তমলুক এবং এপাশে হলদিয়া এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে বজ্রপাত না থাকলেও দুপুরবেলার দিকে হালকা ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু থাকতে পারে, মেঘলা আকাশ থাকবে এইসব জায়গাগুলিতে। এবং এর সাথে কিন্তু এপাশে আরও রয়েছে দীঘা, কন্টাই এবং এপাশে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর এবং নামখানা, এই জায়গাগুলিতেও কিন্তু একই পরিস্থিতি থাকতে পারে। এবং এপাশে চাকুলিয়া এবং ঝাড়গ্রাম, তার সাথে কিন্তু খড়গপুর এবং বাঁকুড়া এবং এপাশে কিন্তু মিঝিলাম এবং দুর্গাপুর এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি বজ্রপাতের সাথে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং বজ্রপাতের পরিমাণ কিন্তু কমই থাকবে, তেমনভাবে কিন্তু বেশি অতিরিক্ত ভারী পরিমাণে বজ্রপাত থাকার সম্ভাবনা কিন্তু নেই, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ যদি এগিয়ে যাই তারপরে কিন্তু দেখা যাচ্ছে সন্ধ্যেবেলার দিক থেকে কিন্তু এইসব জায়গাগুলিতেই আবার ভারী পরিমাণে বজ্রপাত তার সাথে বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু বাঁকুড়া, হুড়া, পুরুলিয়া এবং এপাশে খাতড়া এবং এপাশে জামশেদপুর, বলরামপুর এইসব জায়গাগুলিতে দেখা যাচ্ছে। এবং যদি আমরা বৃষ্টির পরিমাণ দেখি অথবা বজ্রঝড় বৃষ্টি মোট দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে ভারী পরিমাণে বজ্রঝড়ের সম্ভাবনা কিন্তু এইসব জায়গাগুলিতে রয়েছে। ভারী পরিমাণে বজ্রঝড় এবং বজ্রপাত কিন্তু হতে পারে, যেটা কিন্তু বিকেল 5টা থেকে 7টার মধ্যে হতে পারে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ 7টার পরের দিকে দেখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রপাতটা কিন্তু ক্রমশ সরে চলে আসছে পূর্ব দিক বরাবর, দক্ষিণ পূর্ব দিক বরাবর, যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া এবং এপাশে কিন্তু মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এবং এপাশে আর কোনো জেলা নেই কিন্তু তেমনভাবে দেখা যাচ্ছে। এই জেলাগুলির মধ্যে কিন্তু ভারী পরিমাণে বজ্রপাত থাকতে পারে। হাওড়ার দিকে কিন্তু তুলনামূলকভাবে সবথেকে বেশি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে রাত্রিবেলার দিকে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং কলকাতা, খড়দহ, ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর এবং তার আশেপাশে যেসব জায়গাগুলি রয়েছে সেই সব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি একদমই হালকা ধরনের বজ্রঝড় বৃষ্টি থাকতে পারে। এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই আস্তে আস্তে দেখা যাচ্ছে বৃষ্টিটা সরে যাচ্ছে এবং আগামীকাল গিয়ে কিন্তু আবারও সকাল 10টার দিকে বজ্রঝড় বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু এপাশে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার উপর লক্ষ্য করা যাচ্ছে এবং এপাশে উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গা এবং কলকাতার কিছু জায়গাতে লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টি থাকতে পারে একদমই হালকা ধরনের। এবং ক্রমশ এগিয়ে গেলে কিন্তু তারপরে দুপুরবেলার দিকে দেখা যাচ্ছে ভারী পরিমাণে বজ্রঝড়, বজ্রবিদ্যুৎ থাকতে পারে এপাশে বর্ধমান এবং এপাশে ঘুষকারা, সোনামুখী এবং এপাশে বিষ্ণুপুর, কতুলপুর, খাতড়া এবং বাঁকুড়া এবং দুর্গাপুর, কাটোয়া এবং এপাশে কৃষ্ণনগর এই জেলাগুলির মধ্যে থাকতে পারে। এবং এই জায়গাগুলির মধ্যে থাকতে পারে জেলা ভিত্তিকভাবে বললে কিন্তু এপাশে নদিয়া এবং এপাশে কিন্তু পূর্ব পশ্চিম বর্ধমান এবং এপাশে দুর্গাপুর এবং বাঁকুড়া এবং তারই সাথে কিন্তু এপাশে যদি দেখি চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে থাকতে পারে হালকা ধরনের। এবং এপাশে কিন্তু উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং এপাশে কলকাতা এবং হুগলি এবং হাওড়া এই জায়গাগুলির মধ্যেও কিন্তু একদমই হালকা ধরনের থাকতে পারে বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা। এবং এপাশে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে তো থাকছেই, তবে আমরা বৃষ্টির পরিমাণের উপর নজর রাখবো, কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণের উপর যদি আমরা নজর রাখি আগামী 24 ঘন্টায় সর্বপ্রথম দেখব কতটা বৃষ্টি হতে পারে আজ দুপুরবেলা থেকে যদি আমরা দেখি আগামী 24 ঘন্টায় কতটা বৃষ্টি হতে পারে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি বাঁকুড়ার সাইডে কিন্তু 16 থেকে 17, 18, কোনো জায়গায় 20 মিলিমিটার অবধি কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া এবং এপাশে কিন্তু চাকুলিয়া, ঝাড়গ্রাম এবং এপাশে আরামবাগ, বর্ধমান এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে সিউড়ি, নলহাটি, দুমকা এইসব জায়গাগুলিতে কিন্তু 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টি থাকছে। এবং এপাশে কিন্তু হুগলি এবং তার সাথে উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা এবং তার সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু একটু হালকা বৃষ্টি থাকছে। এবং এপাশে কিন্তু কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হুগলি এই জায়গাগুলিতে কিন্তু 2 মিলিমিটার বৃষ্টি থাকছে, অর্থাৎ তেমন কোনো ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা নেই। এবং তার পরের দুদিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 10 মিলিমিটার মতো বৃষ্টি কিন্তু এই জেলাগুলির মধ্যেও থাকতে পারে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং ক্রমশ এপাশে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বাঁকুড়া এবং আরামবাগ, এপাশে কিন্তু কোলাঘাট এবং হলদিয়া এবং এপাশে দক্ষিণ চব্বিশ পরগনার হলদিবাড়ি এবং গঙ্গাসাগরে হালকা বৃষ্টি থাকছে। হলদিবাড়ির ওপর কিন্তু মোটামুটি 20 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে, অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে। এপাশে খড়গপুর সাইডে কিন্তু প্রায় 20 মিলিমিটার বৃষ্টি থাকছে। এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে আগামী 2 দিনের মধ্যে। এবং আগামী 8 দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণটা এবার তেমনভাবে কিন্তু বাড়ার সম্ভাবনা কিছুই নেই, একই পরিস্থিতি কিন্তু রয়েছে যা আমরা বর্তমানে পাচ্ছি।
এবং এরপরে বাংলাদেশের উপর যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামী 8 দিনে বাংলাদেশেও কিন্তু প্রায় 6 থেকে 7 মিলিমিটার বৃষ্টি প্রতিটা জায়গার মধ্যে থাকছে, অর্থাৎ তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। রংপুর সাইডে কিন্তু একটু বেশি ভারী বৃষ্টি থাকবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এপাশে কিন্তু আলিপুরদুয়ার, কুচবিহার এইসব জায়গাগুলিতে 10 মিলিমিটার বৃষ্টি, একদমই হালকা বৃষ্টি থাকছে। এবং দার্জিলিংয়ের কাছে কিন্তু 15 মিলিমিটার বৃষ্টি অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ির দিকেও কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু আগামী দুদিনেও যদি দেখি একই পরিস্থিতি থাকবে। আগামী দুদিনে কিন্তু কমে আসছে এবং আগামী 4 দিনে দেখলে কিন্তু 3.7 এবং আগামী 8 দিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টি, অর্থাৎ একদমই হালকা বৃষ্টি কিন্তু থাকছে। তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং যদি আমরা বজ্রঝড় বৃষ্টি মোডে দেখি, কারণ বজ্রঝড় বৃষ্টি মোডে কিন্তু আমরা দেখলাম প্রায় 23 তারিখ অবধি কিন্তু থাকছে বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা ভারী পরিমাণে। এবং 24 তারিখের ওপর যদি দেখি আমরা তাহলে কিন্তু দেখা যাচ্ছে তেমন কোনো বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু এপাশে দক্ষিণবঙ্গের দিকে নেই। তবে এপাশে কিন্তু একটু ভারী ধরনের বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু বিকেল 5টার দিকে আগামীকাল থাকার সম্ভাবনা রয়েছে। এপাশে কিন্তু হলদিয়া এবং এপাশে কন্টাই, দীঘা এবং এপাশে কিন্তু জয়নগর, মাজিলপুর, গোসাবা, শ্যামনগর, বাংলাদেশের এবং শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এবং টুঙ্গিপাড়া অবধি কিন্তু ভারী পরিমাণে বজ্রঝড় বৃষ্টি হতে পারে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে সিলেটের ওপর ভারী পরিমাণে বজ্রঝড় বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কিন্তু আর তেমন কোনো জায়গায় বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এই মুহূর্তে। তো আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই। এবং এরপরে কিন্তু তেমন কোনো ঘূর্ণাবর্ত অথবা ঘূর্ণিঝড় তেমন কিছুই আমাদের বঙ্গোপসাগরের উপর লক্ষ্য করা যাচ্ছে না। তবে একটা ঘূর্ণাবর্ত কিন্তু থাকছে, যার জেরে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষের উপর বৃষ্টি থাকবে। আবারও কিন্তু 4-5 তারিখ থেকে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ কিন্তু আর তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।